হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে। এই ব্যাংকটি স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। গত লাস্ট 2টা ওয়ার্কিং ডে ধরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের শেয়ার ট্রেডিং হচ্ছে। তো এই ব্যাংক আসলে কত দর যাওয়ার পসিবিলিটি আছে, সবাই এ নিয়ে বেশ আলোচনার মধ্যে আছে। তো আমিও আমার দিক থেকে তুলে ধরার চেষ্টা করব যে আসলে এই ব্যাংকের শেয়ারটি আসলে কতটুক যেতে পারে তা নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তো ভিউয়ার্স, চলুন আজকে আমরা এই ভিডিওটির মূল পর্বে শুরু করি, এবং তার আগে একটি কথা বলে নিই যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এই স্টকে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ইউনিয়ন ব্যাংক আমরা যদি খেয়াল করি তাহলে তাদের 98 কোটির উপরে শেয়ার রয়েছে, যেটা কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাংকেরই দেখি যে একটা হিউজ অ্যামাউন্ট। তাদের একটা পজিটিভ আমার দিক লেগেছে যে তাদের রিজার্ভ ফান্ড ভালো রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে আপনার প্রায় 356 কোটি টাকার মতন প্রায় রিজার্ভ ফান্ড রয়েছে, এবং এই ব্যাংকটির মেজরিটি শেয়ার কিন্তু স্পন্সর এবং ডিরেক্টরদের হাতে, এরপরেই রয়েছে পাবলিকের হাতে, এবং ব্যাংকটির লং টার্মেও কিন্তু ভালো একটা লোন রয়েছে। আমরা যতদূর জানি যে ব্যাংকটি 2013 সাল থেকে আপনার হচ্ছে যে আমাদের বাংলাদেশের মার্কেটে তাদের অপারেশন শুরু করে, এবং বেসিক্যালি এটা হচ্ছে যে আপনার এস আলম গ্রুপের। তো এই গ্রুপ সম্বন্ধে কিন্তু আমাদের মোটামুটি সবারই ধারণা আছে যে তারা বাংলাদেশে বেশ বড় একজন ব্যবসায়িক গ্রুপ তারা রয়েছে, এবং তাদের কিন্তু অনেক সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। আপনার আমাদের যদি অ্যাসালমের যদি চিন্তা করি যে তাদের রয়েছে গিয়ে আপনার বেশ এখনো হোটেল দিকে ইনভেস্টমেন্ট রয়েছে, তার বাদে হচ্ছে গিয়ে এসএ পরিবহন রয়েছে। এছাড়াও আপনার আমরা যখন আগে এই বিকাশ আসার আগে যে টাকা পাঠানোর দ্রুত সময়ে, ঠিক আছে, সেটার মাধ্যমও ছিল কিন্তু এসএ পরিবহনের মাধ্যমে আমরা টাকা পাঠাতাম এক জেলা থেকে আরেক জেলায়। তো এই কোম্পানিটি আমরা দেখতে পাই যে 10 টাকায় লেনদেনে শুরু হয়, এবং ম্যাক্সিমাম যারা আইপিও ধরেছিল তারা ভালো এইবার নাম্বার শেয়ার পেয়েছে, সেটা 793 অথবা অনেকে পেয়েছে 792, এবং 10 টাকার পরে 2 দিন আমরা দেখি যে 2 দিন সার্কিট গিয়েছে। এখন কথা হচ্ছে যে আর কতটুক আসলে শেয়ারটির দর উঠতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে স্টকটির 27 জানুয়ারি মানে সেকেন্ড ডে যেদিন ট্রেডিং হয় সেখানে পি রেশিও দাঁড়ায় গিয়ে 4.16। তো আশা করা যাচ্ছে যে স্টকটির অন্যান্য আইপিওর এর তুলনায় এবার কিছুটা ভালো প্রফিট দিতে যাচ্ছে। কেননা দেখেন, আপনি যেখানে হচ্ছে গিয়ে আপনার 200 টাকার মতন ইনভেস্টমেন্ট করে কিংবা 300 টাকার মতন আইপিওতে ইনভেস্টমেন্ট করে যেখানে আপনার প্রফিট হয়েছে 1200 টাকা, সেখানে কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি যে আপনার 7930 টাকার মতন কিংবা 920 টাকার মতন ইনভেস্টমেন্ট হয়েছে এই ইউনিয়ন ব্যাংকে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে এইবার আমাদের প্রফিটটা কিন্তু অনেক ভালো একটা সম্ভাবনা বেশি, কিন্তু এত বেশি হবে না, কিন্তু অ্যামাউন্টের দিক থেকে আমাদের এবার বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি। যেখানে আমি 300-400 টাকা ইনভেস্টমেন্ট মানে 300 টাকায় আমি 30টা স্টক পাচ্ছি, অথবা 400 টাকায় 40টা স্টক পাচ্ছি, সেই হিসেবে পার্সপেক্টিভে দেখা যায় যে চিন্তা করলে আপনার এখানে শেয়ারগুলোর যেহেতু নাম্বারটা বেশি, তার মানে হচ্ছে যে আমার নাম্বারের প্রফিটটাও একটু বেশি হবে, এটাই কিন্তু লজিক্যালি। এবং এই শেয়ারটি আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংক সেক্টরে যেহেতু সব শেয়ার আমরা যদি খেয়াল করি তাদের মেজরিটি শেয়ারই দেখবেন যে 20 থেকে 25 টাকার ভিতরে, 10 থেকে 25 টাকার ভিতরে, এর ভিতরেই কিন্তু শেয়ারের দর। তো এই শেয়ারটি যেহেতু অলরেডি নাম্বার অফ শেয়ারের সংখ্যাটা বেশি, এবং হচ্ছে যে তাদের পাশাপাশি যে
একটা ভালো কিন্তু প্রফিট ধরে রেখেছে। তো বছর শেষে তারাও কিন্তু এবার একটা ভালো কিন্তু ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু পার ইপিএস একটা ভালো এসেছে। এবং তাদের কিন্তু অলরেডি একটা বাধ্যকতা দিয়েছে বিএসসি, নতুন স্টকগুলো যখন আপনার শেয়ার মার্কেটে লিস্টেড হয় তারা কিন্তু একটা লম্বা সময় ধরে কিন্তু আপনার স্টক ডিভিডেন্ড দিতে পারবে না। এখানে ক্যাশ আপনাকে দিতে হবে বিগত হয়তো 3 বছর অথবা 5 বছর। আমি সরি, দুঃখিত যে বিষয়টি ভুলে গিয়েছি আসলে কত টাইমলাইন, কিন্তু ডিভিডেন্ড দিতে পারবে সেটা হচ্ছে যে ক্যাশে। যার ফলে দেখা যাবে যে এই স্টকটির আমরা ওভারঅল যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে 18 টাকা থেকে 22 টাকার ভিতরে একটা সহনশীল পর্যায়ে থাকতে পারে। তো এই 18 টাকা থেকে 22 টাকার বলার কারণ কি, এতে দেখা যাবে যে স্টকটির যদি ভ্যালুয়েশনও করি আমরা, তাহলে হচ্ছে যে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশনটা আপনার দেখা যাবে যে একটা সুইটেবল পর্যায়ে আছে, এবং পাশাপাশি হচ্ছে যে তার পি রেশিওটাও একটা সহনশীল পর্যায়ে আছে। যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে স্টকটি 18 থেকে 22 টাকার ভিতরে থাকাটা যৌক্তিক। এর বাইরে হয়তো গেলে সেটা আমার কাছে মনে হচ্ছে যে ওভার প্রাইস হয়ে যেতে পারে স্টকটির ক্ষেত্রে। এবং একটা জিনিস মনে রাখবেন যে ব্যাংকের শেয়ার যারা ধরে রাখে লম্বা সময়, তারা কিন্তু একটা টাইমে গিয়ে ভালো একটা ডিভিডেন্ড সব সময় ভোগ করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকের শেয়ারে আপনার প্রত্যেক বছর ভালো আপনার ডিভিডেন্ড ইল্ড পাওয়া যায়, যেটা অন্য স্টকে আপনার সেই ডিভিডেন্ডটা পাওয়া যায় না। যার ফলে হচ্ছে যে যারা এইসব শেয়ার ভালো সময় ধরে রাখবেন, ভালো গেইন নিয়ে আসতে পারবেন। তো আজকে এতটুকুই, আশা রাখি আপনারা উপকৃত হলেন এবং শেয়ার বাজার জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।